ইউরোপে যাওয়ার জন্য একটা প্রফেশনাল ইউরোপাস সিভি যে কতটা গুরুত্বপূর্ণ এটা যারা ইউরোপে গিয়েছে এবং যাবে তারাই বুঝে, সো এটা অন্য কেউ বুঝবে না। আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি যেটা ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে আপনার সিভি। আপনার সিভিটা যত প্রফেশনাল হবে বা যত সুন্দর হবে, সাজানো গোছানো হবে, তত বেশি কিন্তু আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার বা কাজটা পাওয়ার চান্স থেকে যায়। সো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি ইউরোপিয়ান ফরম্যাটে প্রফেশনাল ভাবে ইউরোপাস সিভি বানাবেন। সো ঠিক আছে, ভিডিওটা শুরু করা যাক, দেখতে থাকেন আমার স্ক্রিনে। সো এটা হচ্ছে প্রফেশনাল একটা ইউরোপাস সিভি। সো আপনারা কিভাবে এমন একটা ইউরোপাস সিভি তৈরি করতে পারেন। আর ইউরোপাস সিভি বেসিক্যালি দুই পেজের হয়, যেমন ফার্স্ট পেজ এবং লাস্ট পেজ, মানে পেজ 1 পেজ 2। সো আমি যেহেতু এটা দেখানোর জন্য করছি আপনাদের, সো এই জন্য এটা আপনার এক পেজেই করছি। আপনি চাইলে এখানে যত স্কেল অ্যাড করবেন তত পেজ নাম্বার বাড়বে, ঠিক আছে। সো এখন এটা কিভাবে তৈরি করবেন চলুন ওইটা দেখে আসি। সো সিভি তৈরি করার জন্য চলে আসবেন আপনার গুগল অ্যাকাউন্টে, মানে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনি এখানে ডেস্কটপ সাইট অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করার পর আপনি এখানে লিখবেন ইউরোপাস সিভি। ইউরোপাস সিভি লেখার পরে দেখেন এখানে ইউরোপাস একটা ওয়েবসাইট চলে আসছে, europas.europea.ue। এখানে দেখেন ক্রিয়েট ইউর ইউরোপাস সিভি, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট ইউর ইউরোপাস সিভি এখানে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা অপশন আছে, দ্য বেস্ট নোন সিভি ফরম্যাট ইন ইউরোপ, ঠিক আছে। সো এখানে দেখেন নিচে একটা লিঙ্ক আছে ইউরোপাস সিভি, আপনি এখানে ক্লিক করবেন ইউরোপাস সিভিতে। সো ওইখানে ক্লিক করার পরে এমন একটা ফরম্যাটে নিয়ে আসবে আপনাকে। এমন একটা ফরম্যাটে আসার পর আপনি এখানে দেখবেন তিনটা অপশন, স্টার্ট ইউর প্রোফাইল। সো আপনি যদি এখানে লগ ইন করে থাকেন বা এই যে লগ ইন এন্ড রেজিস্টার, এটা এখানে ক্লিক করে লগ ইন করেন, তাহলে আপনার এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, আপনার বিস্তারিত দিতে হবে, দিয়ে লগ ইন করতে হবে। এখন যে এটা লগ ইন করেছে বা করবে, আমরা এখন এখানে লগ ইন করবো না, বা যারা করে নেবে তাদের মানে তারা এখানে চাইলে এটা দিয়ে করতে পারবে, তাহলে তাদের আর নতুন করে অ্যাড্রেস দিতে হবে না, ঠিক আছে। তারা ওই অ্যাড্রেস দিয়েই সিভি তৈরি করতে পারবে। আর যাদের অলরেডি সিভি আছে এখন ওটা কাস্টমাইজ করবে, তারা হচ্ছে স্টার্ট ফ্রম ইউরোপাস সিভি। আপনার যদি আগের অলরেডি একটা ইউরোপাস সিভি থাকে ওইটাকে এখন কাস্টমাইজ করবেন, তাইলে আপনার এই যে স্টার্ট ফ্রম ইউরোপাস সিভি এটা থেকে দিবেন। আর যদি নতুন একটা সিভি তৈরি করতে চান তাহলে ক্রিয়েট নিউ সিভি 3 নম্বর যেটা, ওইটা ক্লিক করবেন। আমরা যেহেতু এখন নতুন একটা সিভি তৈরি করবো এই জন্য আমরা ক্রিয়েট ইউর নিউ সিভি এটা ক্লিক করবো, ঠিক আছে। সো ক্রিয়েট নিউ সিভিতে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে যেখানে আমাদের বিস্তারিত পূরণ করতে হবে। সো প্রথমে আমরা একটা ছবি এখানে দিয়ে দেবো। সো আমাদের ছবিটা চলে আসছে, এখন এটা আমি একটু কাস্টমাইজ করে নেব। এটা আমি কাস্টমাইজ করে নিচ্ছি। এই যে কাস্টমাইজ করে নিলাম, কারণ এটা প্রোফাইল ছবি, তো প্রোফাইল পিকচার, তো এটা একটু সুন্দর হতে হবে। সো তারপরে সেভে ক্লিক করবেন। এখন আমাদের ছবি অ্যাড করা হয়ে গেল। তারপরে ফার্স্ট নেম দিতে হবে, এখানে একটা নাম দিয়ে দেবেন। সো আমি যার জন্য সিভি তৈরি করবো তার নামটা এখানে দিয়ে দিই। আর আরেকটা বিষয় হচ্ছে নামটা এখানে ক্যাপিটাল লেটারে দিবেন, ঠিক আছে, কারণ ইউরোপাস সিভিতে বেসিক্যালি ক্যাপিটাল লেটার, মানে ইউজুয়ালি ক্যাপিটাল লেটার নামগুলোই থাকে বা সুন্দর হয়। আমি এখানে নাম দিয়ে দিলাম। তারপরে অ্যাবাউট মি, আপনার সম্পর্কে কিছু লিখে দিবেন এখানে, বিস্তারিত আপনি কি করেন, আপনার লাইফের গোল কি, বা স্কুলে যেমন সিভিগুলো লিখছিলেন ওখানে যেমন অ্যাবাউট মি দিয়েছিলেন ওমন টাইপের। সো আমি এখানে অ্যাবাউট মি আগেই সেট করে রাখছি, অ্যাবাউট মি দিয়ে দিলাম। অ্যাবাউট মি দেওয়ার পরে আপনার পাসপোর্ট আইডি যদি থাকে, পাসপোর্ট তো অবশ্যই থাকবে, কারণ ইউরোপে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, পাসপোর্ট নাই তাহলে কীভাবে যাবেন। সেখানে আপনি চাইলে পাসপোর্ট আইডি অ্যাড করবেন, এখানে যে ক্লিক করে পাসপোর্ট বা আপনার ন্যাশনাল আইডি এখানে, বা রেসিডেন্স পারমিট, ওই মানে নাগরিকত্ব সনদ যেটা। সো এখানে আপনার পাসপোর্ট অ্যাড করলে ভালো হয়, বাট আমি এখানে এখন পাসপোর্ট অ্যাড করবো না, আমি এখানে খালি রাখলাম, আপনি অ্যাড করে নেবেন। তারপরে ওয়ার্ক পারমিট, আপনি কোন দেশের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। সো আমি সাপোজ ধরেন বেলজিয়ামের ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবো, বেলজিয়াম সিলেক্ট করে দিলাম। আপনি এখানে ইতালি, ফ্রান্স, জার্মানি যেটা হয় সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সো তারপর আপনার ডেট অফ বার্থ দিবেন, আমি 1 তারিখ 1 মাস 2005 সালে দিয়ে দিলাম আমার জন্ম তারিখ। তারপরে সিটি, আপনার সিটি দিয়ে দিবেন, আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তারপর আপনার কান্ট্রি বাংলাদেশ, BANG বাংলাদেশ, কান্ট্রি বাংলাদেশ। তারপরে আপনার জেন্ডার মেল, যদি ফিমেল হন তাহলে ফিমেল, আর যদি ট্রান্সজেন্ডার হন তাহলে নিচে আদার্সে ক্লিক করতে পারেন, অথবা ডু নট ইন্ডিকেট এটাও দিতে পারেন, আপনার ইচ্ছা। সো আমি এখানে মেল দিয়ে দিলাম। তারপর এটা দেওয়ার পরে ন্যাশনালিটি বাংলাদেশি, BANG বাংলাদেশ লিখলে এখানে বাংলাদেশি চলে আসছে। তারপর আপনার কন্ট্যাক্ট, আপনার সাথে কীভাবে তারা যোগাযোগ করবে, এখন আপনি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। সো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে ফোন নাম্বার, আপনি আপনার ফোন দিতেছেন নাকি আপনার বাড়ির ফোন দিতেছেন নাকি যেখানে কাজ করেন ওই জায়গার ফোন, আপনি এখানে আপনার ফোন মানে মোবাইল দিয়ে দেবেন, তার মানে আপনার ফোন দিতেছেন, যাই হোক। তারপরে এখানে আপনার কান্ট্রি কোড সিলেক্ট করবেন, বাংলাদেশ। আপনি যদি বিদেশি দেন তাহলে বিদেশি নাম্বার সিলেক্ট করবেন। সো কান্ট্রি কোড সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার নাম্বার অ্যাড করবেন। সো আমাদের নাম্বার অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে। নাম্বারটা কি ঠিক হলো না ভুল হলো, যদি ভুল হয় তাহলে আবার আমাদের এখানে আইসা ঠিক করতে হবে।
ঠিক আছে, নাম্বার ঠিক আছে। সো এখন আমরা পরে আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকে, যেমন আপনি যদি ফুড ব্লগার হন বা আপনি যা হন, মানে যেটা হয়, তাহলে আপনি যদি ওটা নিয়ে ব্লগ করে থাকেন, আপনার যদি মূল কথা আপনার যদি কোনো সোশ্যাল মিডিয়া থাকে, মানে চ্যানেল, তারপরে ফেসবুক আইডি, তাহলে এখানে যে সোশ্যাল মিডিয়া এখানে দিতে পারেন, যেমন কি আছে ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, ঠিক আছে, সো দিতে পারেন। বাট আমার কিছু নাই, আমি এখন এটা কিছুই দেবো না, আপনারা চ্যানেল দিতে পারেন। তারপরে পরে যেটা আছে ইনস্ট্যান্ট মেসেজিং, আপনার সাথে তারা কীভাবে মেসেজ করতে পারবেন ওটা বাদ দেন, এগুলো দেওয়ার প্রয়োজন নাই। তবুও চাইলে দিতে পারেন, তাহলে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে তারা আপনাকে একটু মডার্ন মনে করতে পারে যদি এগুলো দেন, ঠিক আছে। তাহলে পরে যেটা আছে ওটা দিবেন, ওয়েবসাইট আপনার যদি থাকে দিবেন, আর না হয় অ্যাড্রেসে ক্লিক করবেন। সো আপনি অ্যাড্রেস টাইপ, আপনি এখন কিসের অ্যাড্রেস দিতেছেন, আপনার কাজের যেখানে কাজ করেন ওয়ার্ক অ্যাড্রেস নাকি হোম নাকি আদার্স, আপনি এখানে হোম দিয়ে দিবেন, ঠিক আছে। হোম দেওয়ার পর আপনি অ্যাড্রেস দিবেন, যেমন প্রথমে আমি এখানে একটা অ্যাড্রেস সিলেক্ট করে দিই, আমার এখানে অটোমেটিক চলে আসছে। সো ওইটা দেওয়ার পরে আপনার অ্যাড্রেস 2তে নাম্বার চলে আসবে। সো অ্যাড্রেস 2তে কিছু দেওয়ার দরকার নেই, আপনি এখানে তারপরে পোস্টাল কোড নিচে, মানে পোস্টাল কোড দিবেন, সিটি ঢাকা দিবেন, তারপরে আপনার যে সিটি ওটা দিবেন, কান্ট্রি BNG বাংলাদেশ। সো ফাইনালি আমাদের প্রথম ধাপ যেটা অ্যাবাউট মি, ওইটা শেষ হইলো। তারপর আপনারা এখানে সেভে ক্লিক করে দেবেন। সো সেভে ক্লিক করার পর আপনি একটু বিস্তারিত দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। সো সেভে ক্লিক করার পরে আপনার ফার্স্ট লুক যেটা আছে ওটা ঠিক হয়ে গেল, ফার্স্ট লুক। সো এখন দ্বিতীয় হচ্ছে আপনি এখানে কী অ্যাড করবেন, যেমন আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করবো। তারপরে এই যে অ্যাড সেকশনে ক্লিক করে এই যে এখানে অনেক অপশন আছে, আপনি যেটা অ্যাড করবেন ওটা দিয়ে দেবেন। সো এখানে ধাপে ধাপে অ্যাড করবেন। প্রথমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দিলাম, তারপরে অ্যাড সেকশন, তারপরে এখানে আমার বর্তমানে আমি কি, আমার অকুপেশন কি, ওয়েটার দিয়ে দিই, ওয়েটার। সো আমি একজন ওয়েটার দিয়ে দিলাম। ওয়েটার দিতে যে রাইটার হয়ে গেছে, ওয়েটার। সো এই যে ওয়েটার চলে আসছে, আমি ওয়েটার দিয়ে দিলাম। তারপর আপনি কি বর্তমানে কোনো জায়গার কর্মচারী আছেন, তাহলে কোন জায়গার কর্মচারী আছেন, মানে কোন জায়গায় কাজ করতেছেন। যেমন আমি যেই জায়গায় কাজ করি ওই জায়গার নাম দিয়ে দিলাম। সো এই যে কোম্পানির মানে একটা রেস্টুরেন্টের নাম দিয়ে দিলাম। রেস্টুরেন্টের নাম দেওয়ার পরে রেস্টুরেন্টটা কোথায়, ঢাকা। তারপরে রেস্টুরেন্টটা কোন দেশে, রেস্টুরেন্টটা বাংলাদেশে, BANG বাংলাদেশ। সো রেস্টুরেন্টটা বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। সো তারপরে আপনি রেস্টুরেন্টে জয়েন করছেন কবে কাজ করার জন্য, আমি 1 তারিখে জয়েন করছি, 1 মাস 2020-এ জয়েন করছি। আপনি যদি এখনও ওই যেটাই কাজ করতেছেন আপনার ওইটা যদি এখনও কাজ করতেই থাকেন, তাহলে এখানে অনগোয়িং নামের একটা সেকশন আছে, দেখেন ফ্রমের নিচে এই যে অনগোয়িং, আমি ক্লিক করলাম, এটা অ্যাড করবেন না। যদি আপনি আরও 1 বছর আগে বা 1 মাস আগে কাজ ছেড়ে দিচ্ছেন, তাহলে এখানে আপনি কবে শুরু করছেন কবে শেষ করছেন এটা দিয়ে দেবেন। সো আমি শুরু করছি 2020-এ 1 তারিখ, শেষ করছি 31 ডিসেম্বর 2020, মানে পুরো টোটাল 1 বছর কাজ করছি আমি, ঠিক আছে। 2020 কই গেল, এই যে 2020, তার মানে আমি পুরো 1 বছর কাজ করছি। তো 2021 দিয়ে দিই তাহলে বেশি বেটার, 2021, তার মানে পুরো 2 বছর কাজ করছি, ঠিক আছে। সো এখানে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দেবেন। তারপরে এখানে তৃতীয় অপশন হচ্ছে যে এখানে আপনি কী শিখছেন, আপনি আপনার কাজ সম্পর্কে এখানে কী দেওয়া আছে, মেইন অ্যাক্টিভিটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, আপনার দায়িত্ব কী ছিল, আপনি কী করতেন, ঠিক আছে। সো এখানে বিস্তারিত যেমন আপনি প্রতিদিন কয় ঘন্টা কাজ করতেন, কীভাবে ইত্যাদি দিয়ে দিবেন। সো আমি এখানে যেটা আছে ওইটাই দিয়ে দিলাম, আপনি এখানে আপনার মতো দিয়ে দিবেন। সো ওইটা কী দেওয়া যায়, আমি যা আছে ওইটাই দিয়ে দিলাম। তারপরে এখানে আপনি সেভে ক্লিক করবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সব ডিটেল অ্যাড হলে। সেভে ক্লিক করার পরে দেখেন আমাদের 2টা ধাপ শেষ, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ। এখন হচ্ছে ট্রেনিং অ্যাড করি, যেমন আমরা কোথা থেকে কাজ শিখছি এটা অনেক প্রয়োজন হয়। সো এডুকেশন অ্যান্ড ট্রেনিং এখানে ক্লিক, আপনি একাডেমিক এডুকেশন দিতেও পারেন নাও দিতে পারেন, বাট কাজের এক্সপিরিয়েন্স বা ট্রেনিং এটা দিলে ভালো হয়, কাজ মানে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে। এটা দেওয়ার পরে আপনি এখানে অ্যাড সেকশনে ক্লিক করবেন, অ্যাড সেকশন। তারপরে দেখেন আপনার এখানে নতুন একটা অপশন চলে আসছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য। সো আপনি কোন ফিল্ডে কাজ করছেন, যেমন ওয়েটার, তাহলে আমি এখানে ওয়েটার ক্লিক করে দিলাম। ফার্স্ট এই যে টাইটেল অফ ইউর কোয়ালিফিকেশন, এখানে আপনি, ঠিক আছে, এখানে ওয়েটার দিয়ে দিবেন। আপনি যদি ওয়েটার হন বা আপনি যেটা হন আপনি ওটা দিয়ে দিবেন। ওইটা তারপর আপনি এটা কোথায় শিখছেন ওই জায়গার নাম দিয়ে দিবেন, আমি ওই জায়গার নাম দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আপনি তাদের যদি কোনো যে জায়গায় শিখছেন তাদের যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইট লিঙ্ক দিবেন। সো ওয়েবসাইট লিঙ্ক অবশ্যই দিবেন, কারণ আপনি যে একটা প্রফেশনাল সিভি তৈরি করতেছেন আপনার এটা দিতে হবে, কারণ ইউরোপের এগুলো আর অনেক ওরা যাচাই করে, এগুলো আপনার যাচাই করুক না করুক, ওখানে যদি তার ওয়েবসাইট দেখে তাহলে মনে করবে যেন অবশ্যই এটার ভ্যালু আছে, ঠিক আছে। তারপরে আপনি এখানে আপনার লেভেল দিয়ে দিবেন, আমি লেভেল 6 দিয়ে দিলাম। তারপরে আপনার ফ্রম আপনি কয় মাস এখানে ট্রেনিং দিয়েছেন, আমি 3 মাস দিয়ে দিই। ফ্রম 1 তারিখ 1 মাস 2000, 1 তারিখ 1 মাস 2000। সো আপনি যে এক্সপিরিয়েন্সের আগে দিবেন, কারণ আমি 20 সালে কাজ শুরু করছি, তার মানে আমি এটা শিখছি কবে, 2019-এ 1 তারিখ 1 মাস 2019, শেষ করছি 30 তারিখ 6 মাস 2000
19, তার মানে আমি পুরোপুরি 6 মাস কাজ করছি, মানে কাজ শিখছি। আর যারা এখনো যাদের কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই, এখনো ট্রেনিং দিতেছেন, তাহলে তারা এই যে অনগোয়িং সিলেক্ট করতে পারেন, মোড়ের নিচে, মোড়ের উপরে অনগোয়িং এটা সিলেক্ট করতে পারেন, অথবা এখানে আপনি সেভে ক্লিক করে আপনি 6 মাসের একটা ট্রেনিং সার্টিফিকেটের বা একটা ডিটেলস দিতে পারেন। সো সেভে ক্লিক করবেন। এখানে দেখেন আমাদের 3টা ধাপ হয়ে গেল। সো আমরা এখন মোট 4টা ধাপ অ্যাড করে তারপর আমি ভিডিওটা শেষ করবো, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর আপনারা যার যেটা ইচ্ছা আপনারা তত বড় অ্যাড করবেন। সো ইউরোপাস সিভি ইউজুয়ালি 2 পেজের হয়। সো আপনি 2 পেজ যেইভাবে হয় ওইভাবে অ্যাড করবেন। আপনার অনেক স্কিল অ্যাড করবেন, আপনি ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন। স্কিল কীভাবে অ্যাড করবেন এটা তো আমি আগেই দেখাই দিলাম। এই যে অ্যাড সেকশনে ক্লিক করবেন, সিলেক্টে ক্লিক করবেন, দেখেন এখানে ক্রিয়েটিভ ওয়ার্কস, তারপরে এই যে স্কিল, তারপরে আপনার হবিস অ্যান্ড ইন্টারেস্ট, ড্রাইভিং লাইসেন্স, মানে ইন টোটাল অনেক কিছু অ্যাড করতে পারবেন। রিকমেন্ডেশনস আছে, ঠিক আছে। সো আপনি এখন ল্যাঙ্গুয়েজ স্কিল অ্যাড করবো, তারপরে শেষ করে দেবো ভিডিও। ল্যাঙ্গুয়েজ স্কিলে ক্লিক করবেন, অ্যাড সেকশনে ক্লিক করবেন, তারপর আপনার মাদার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। বেঙ্গলি চলে আসছে, এখন বেঙ্গলি চলে আসার পর আপনার কোন ল্যাঙ্গুয়েজ আপনি জানেন বাংলা ছাড়া, মাদার ল্যাঙ্গুয়েজ ছাড়া। আমি ইংলিশ দিয়ে ইংলিশ জানি, এই যে ইংলিশ চলে আসছে। এখন আপনার ইংলিশের লেভেল দিতে হবে। আপনি লিসেনিং লেভেল কত? লিসেনিং A2, রিডিং B1, তারপরে স্পিকিং A2, স্পিকিং প্রোডাকশন B1, রাইটিং এরও B1 দিয়ে দিলাম। আপনার সবগুলো এক দিবেন না, বাট আপনার মতো আপনি দিয়ে দিবেন B1। তারপরে সেভে ক্লিক করলাম। সো দেখেন আমার বেসিক্যালি সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেল। সো এখন আমি কী করবো, আমি আর নতুন কিছু অ্যাড করবো না। আপনি যদি অ্যাড করেন তাইলে আপনি এইটা ক্লিক করতে পারেন, এই যে অ্যাড নিউ সেকশনে ক্লিক করবেন, তারপরে আপনি নতুন অ্যাড করবেন। বাট আমি অ্যাড করবো না, এই জন্য আমার সব কমপ্লিট, এই জন্য আমি নেক্সটে ক্লিক করবো। সো নেক্সটে ক্লিক করার পর আপনি কোন ফর্মেটে সেভি তৈরি করবেন, এই যে একটা আছে, আপনি যদি প্রথমটা দেন তাহলে যেমন দেখা যাবে, আর যদি দ্বিতীয়টা দেন তাহলে যেমন দেখা যাবে, দ্বিতীয়টা দিলে যেমন দেখা যাবে, আর যদি তৃতীয়টা দেন তাহলে যেমন দেখা যাবে। সো ইউরোপের সিভি সম্ভবত এমনটাই সুন্দর দেখা যায়, দুই পাশে 2টা বর্ডার থাকে, এই যে দেখেন এমনটাই সুন্দর দেখা যায়। তারপরে এখানে দেখেন অ্যাড ইউরোপাস লোগো, আপনি যদি এই যে ইউরোপাস যে লোগোটা আছে এটা যদি অ্যাড করতে চান তাহলে এখানে দিয়ে দিবেন ইয়েস, আর যদি না দেন তাহলে এখানে এই যে নিচে নো দিয়ে দিবেন। আর যদি নো না দেন, আপনি যদি চান যে যদি 2 পেজের সিভি হয় তাহলে কি দুটো পেজে কি ওই লোগোটা থাকবে, দেখেন লোগো চলে গেল ওই যে নো দেওয়ার পরে। আর যদি ফার্স্ট পেজ দিই তাহলে এই যে প্রথম পেজে থাকবে। আর যদি আমার 2 পেজ থাকতো তাহলে আমি এভরি পেজে ক্লিক করতাম, তাহলে 2 পেজে লোগোটা থাকতো, মানে ইউরোপাস লোগো থাকতো। সো যেহেতু আমি 1 পেজের, তাহলে আমার 1 পেজেই এনাফ। আর আপনি কি চান যে আপনার পেজের নিচে নাম্বার থাকুক, যদি 2 পেজ হয় তাহলে আপনি এখানে নাম্বার অ্যাড করবেন, ইয়েস অ্যাড পেজ নাম্বার, ইয়েসে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে আমাদের সিভি তো হয়ে গেল, এখন এই যে এমন একটা সিভি। সো তারপরে এখানে এই যে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে কার নামে সিভিটা নেবেন, একটু লোড হচ্ছে। এই যে আমাদের সিভি হয়ে গেল, তারপরে কার নামে নেবেন, যেমন আমি যার নামে নেব তার নাম এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে। সো লাবিব খানের সিভি এটা। সো আমি এখানে লাবিব খান ইউরোপাস সিভি দিয়ে দিই, লাবিব খান ইউরোপাস সিভি। এটা দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেল। সো আসেন একটু দেখে আনি যে কোথায় ডাউনলোড হয়েছে। সো এই যে দেখেন এইমাত্র যে সিভিটা তৈরি করলাম, এই যে লাবিব খান নামের এই সিভিটা কিন্তু এই যে তৈরি হয়ে গেল। সো এমনভাবে এই ভিডিওটা দেখে আপনি চাইলে এমন প্রফেশনাল সিভি তৈরি করতে পারেন। ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন। আর অনেক কষ্ট করে ভিডিওটা বানাইলাম আপনাদের শেখানোর জন্য বা জানানোর জন্য। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক তো অবশ্যই দেবেন, ঠিক আছে ভাই। আর কমেন্ট করে জানান যে আপনি তৈরি করতে পারছেন কিনা। যদি না পারেন তাহলে আমার ইনবক্সে বলেন, মানে মেসেজে বলেন, আমি আপনাকে তৈরি করে দেবো, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, বাই বাই, টাটা।